আসসালামু আলাইকুম বন্ধুরা, চামেলিস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। আজকে আমি আপনাদের পাতাড়ি মাছ দিয়ে আলু বেগুন রান্না করে দেখাবো। তার জন্য নিয়ে নিয়েছি পাতাড়ি মাছ। দেখেন বন্ধুরা, আমি পাতাড়ি মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চুলায় দিয়ে দিলাম একটা কড়াই, দিয়ে কড়াইতে দিয়ে দেব সাদা তেল। দিয়ে দেখেন বন্ধুরা, আমি এদিকে আলু বেগুনটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার দিয়েছি মশলা। এখানে রসুন বাটা, পেঁয়াজ বাটা আর জিরে বাটা আছে। কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ি, ঝালের গুঁড়ি 1.5 চা চামচ পরিমাণে। ঝালের গুঁড়িটা, ঝালটা আমরা একটু কম খাই, ঝালটা কমই দেব। 1 চামচ ধনিয়ার গুঁড়ি দিয়ে আমি মশলাটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার মশলাটা মেশানো হয়ে গেলে এবার দিয়ে দেবো এর ভিতরে একটু পানি, মশলাটা কষানোর জন্য। আমি যেটাই মশলাটা বেটে নিয়ে রেখেছিলাম যে পাত্রটায়, সেটা দিয়ে একটু পানি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবার মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দেখেন বন্ধুরা, মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার মশলার ভিতর দিয়ে দিচ্ছি মাছগুলো। মাছগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে মাছগুলো 5-10 মিনিট জাল করে নেব। বন্ধুরা, আমি মাছটাকে জাল করে নিয়েছি। এবার আমি মাছটাকে তুলে নেব। একটু মশলা সহ আমি মাছটাকে তুলে নিচ্ছি। মাছটা তুলে রেখে এবার দিয়ে দেবো এর ভিতর পানি। দেখেন মাছটা এদিকে তুলে রেখেছি। এবার দিয়ে দিলাম পানি। পানিটা জাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার তরকারি থেকে বলক উঠে গেছে। এবার এর ভিতর দিয়ে দেবো আলু বেগুন। দিয়ে দিলাম আলু বেগুন, দিয়ে আবার আমি জাল ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এবার আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমি কিছুক্ষণ পর পর একটু নেড়ে চেড়ে দেবো, যাতে বেগুনটা ভালোভাবে সব দিকে সেদ্ধ হয় আর তরকারিটা লেগেও না যায়।
এখন দিয়ে দিচ্ছি সেই তুলে রাখা মাছ, যে মাছটাকে আমি জাল করে রেখে দিয়েছিলাম তুলে, সেই মাছটাকে এবার ধুয়ে পাত্রটা ধুয়ে মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে দিলাম পাত্রটা ধুয়ে। এবার আবার আমি তরকারিটাকে জাল করে নেব। এবার আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আমি আস্তে আস্তে করে নাড়বো, কারণ এর ভিতর মাছটা ভেঙে যাবে, পাতাড়ি মাছ ভেঙে যায়, যার জন্য আমি তুলে রেখেছিলাম। একটু নাড়াচাড়া লাগলে মাছগুলো ভেঙে যায়। আবারও আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখেন বন্ধুরা, আমার তরকারিটা হয়ে গেছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।